পুরো রাস্তাটাই খানাখন্দে পুকুরে ভরে গেছে। দীর্ঘদিন ধরে এই রাস্তা সারাইয়ের কোনো নাম বন্ধ নেই। পানাপুকুর বোগডোবার একমাত্র প্রধান রাস্তা, ব্যস্ত রাস্তা। এই রাস্তা দিয়ে 5টি বুথের লোক যাতায়াত করেন। এই রাস্তা দিয়ে এলাকার মানুষ গিয়ে 211 রোডে উঠতে পারেন। চাঁদপুর হাই স্কুল, চাপাহাটি হাই স্কুলের ছাত্রছাত্রীরা এবং 3টি প্রাথমিক বিদ্যালয় ICDS এর খুদে পড়ুয়ারা যাতায়াত করে এই রাস্তা দিয়ে। এই রাস্তার বেহাল দশার জন্য ক্ষোভে ফুঁসছেন গ্রামের মানুষজন। তাদের একটাই দাবি, অবিলম্বে এই রাস্তা মেরামতের মতো না হলে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন তারা। চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর কন্ট্রোল ঘর থেকে খড়িবাড়ি রোডের হারোয়াখাল পর্যন্ত 3 কিলোমিটার রাস্তার বেহাল দশা। স্থানীয় এক পঞ্চায়েতের সদস্য আব্দুল হামিদ ওরফে বাবু নিজে কিছুটা সারাই করার চেষ্টা করেন। বছর খানেক আগে পঞ্চায়েতে লাগাতার দরবার করে 91 রোডের মুখের দিকে 160 ফুট ঢালাই করেছিলেন। বাকি রাস্তা মেরামত করার জন্য চেষ্টায় রয়েছেন বলে তিনি জানান। এই রাস্তায় 5টি পঞ্চায়েতের সদস্য, কিন্তু বাবুই একমাত্র তৃণমূল কংগ্রেসের, বাকিরা বিরোধী দল থেকে জিতেছেন। বাবু উদ্যোগ নিয়ে গ্রামের মানুষের মাস পিটিশন জমা দিয়েছিলেন পঞ্চায়েতে। চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধবী রায় মাস পিটিশন পেয়ে এই রাস্তা মেরামতের জন্য উত্তর 24 পরগনার জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীকে চিঠি করেন, কিন্তু সেই অবধি প্রশাসনের পক্ষ থেকে কোনো হেলদোল নেই এই বেহাল রাস্তা মেরামত করার ব্যাপারে। এলাকার মানুষ বেহাল রাস্তার জন্য নাস্তানাবুদ। আমাদের প্রত্যহ পত্রিকায় আমরা যখন ডেকজনি হাসপাতালের সামনের রাস্তার বেহাল রাস্তার যে খবর আমরা পরিবেশন করেছি, এবং সেই খবরে কিন্তু একদম চাঁদপুর গ্রাম পঞ্চায়েত থেকে অসংখ্য মানুষ তারা কিন্তু জানিয়েছে, কমেন্টস করেছেন যে আপনি আসুন, আমাদের কন্ট্রোল ঘরের থেকে খড়িবাড়ি পর্যন্ত প্রায় দীর্ঘ 3-4 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা, সেই রাস্তার খবর করুন বা সেই রাস্তার বেহাল অবস্থা আপনি এসে দেখে যান। আজকে কিন্তু আমি বাস্তবিকভাবে এলাম এবং দেখলাম যে একদম চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের কন্ট্রোল ঘর থেকে খড়িবাড়ি পর্যন্ত এই যে 3 কিলোমিটার রাস্তার একদম হতশ্রী অবস্থা, বেহাল অবস্থা, এবং পুরো রাস্তাটা খানাখন্দে ভরে গেছে। এবং এই রাস্তার ছবি তুলতে এসেই, এবং আমি এখানে খবর করতে এসেছি, এই খবর চাউর হতেই আমি দেখানোর চেষ্টা করব, পাড়া থেকে কিন্তু অসংখ্য মানুষ বেরিয়ে এসছে। আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলার এই গ্রামের মানুষ তারা কিন্তু বেরিয়ে এসছেন এবং তারা প্রত্যেকে অভিযোগ জানাচ্ছেন এবং তাদের অসুবিধার কথা জানাচ্ছেন, এবং এই রাস্তায় যে তাদের কতটা দুর্ভোগে পড়তে হয়। দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু এই রাস্তা খারাপ। গত পঞ্চায়েত নির্বাচন হয়েছে এবং সেই থেকে কিন্তু এই রাস্তার কোনো মেরামত হয়নি বলে কিন্তু স্থানীয় মানুষজন জানিয়েছে। এবং আমি দেখানোর চেষ্টা করব, কয়েক মুহূর্তে দেখুন কত গাড়ি চলে এই রাস্তায়, অসংখ্য গাড়ি, যেখানে ম্যাজিক গাড়ি চলে, যেখানে অটো চলে, টোটো চলে, এছাড়াও গ্রামের মানুষজনদের গাড়ি রয়েছে। সেই সঙ্গে অভিযোগ যে এই রাস্তা দিয়ে কিন্তু ইটের গাড়ি চলে। এবং আমি দেখানোর চেষ্টা করবো যে বাঁশ নিয়ে কিন্তু আসছেন গ্রামের মানুষ, এবং তারা প্রত্যেকে কিন্তু অভিযোগ করছে। একটা বিক্ষোভের আবহাওয়া কিন্তু গ্রামের মানুষ ক্ষোভ প্রকাশ করছেন যে রাস্তায় এতটা খারাপ যে মানুষের কিন্তু এখানে রাস্তায় তাদের চলাফেরা করা অসম্ভব হয়ে পড়েছে, এবং তাদের রাস্তায় রীতিমতো তাদের ভোগান্তিতে পড়তে হয়। বৃষ্টি আসলেই কিন্তু এই রাস্তায় জল জমে, রাস্তায় জল নিকাশি নেই ঠিক মতো, তারপরে ভাঙাচুরো রাস্তা, খানাখন্দে ভরে গেছে রাস্তা। এবং এই খবর করতে আসার দেখানোর চেষ্টা করছি, দেখুন অসংখ্য মানুষ কিন্তু গ্রাম থেকে বেরিয়ে এসছে, শাসনের কাছে পিটিশন জমা দিয়েছেন গ্রামের মানুষজন। ভাবুন, গ্রামের মানুষজন জানিয়েছেন প্রশাসনকে, কিন্তু কোনো হেলদোল নেই, প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই, কোনো পদক্ষেপ নেই। বছরের পর বছর কিন্তু এই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করছে 4-5টা গ্রামের মানুষ। চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের একদম কন্ট্রোল ঘর থেকে শুরু করে খড়িবাড়ি পর্যন্ত প্রায় 3-4 কিলোমিটার রাস্তা, এবং এই রাস্তাটা ব্যস্ততম রাস্তা, এবং 4-5টা গ্রামের মানুষ কিন্তু এই রাস্তাতে চলাচল করে। এবং অভিযোগ, এই রাস্তা দিয়ে ইটের গাড়ি চলে, এবং এই ইটের গাড়ি চলে, এবং আপনি দেখুন যে কয়েক মুহূর্তের মধ্যে কয়েকশো গাড়ি কিন্তু যাতায়াত করছে এখান থেকে, কয়েক মুহূর্তের মধ্যে কয়েকশো গাড়ি কিন্তু এখান থেকে যাতায়াত করছে এই রাস্তা, এবং এই রাস্তা পুরো রাস্তাটাই খারাপ। বৃষ্টি হলে তো আমরা প্রচণ্ড দুর্ভোগে, এবং সাধারণ মানুষ, এবং 1 থেকে 1,500 ছাত্রছাত্রী, 2টো স্কুল আছে, একটা হলো চাঁদপুর হাই স্কুল আর একটা হলো চাঁদপুর চাপাগাছি হাই স্কুল। ছাত্রছাত্রীরা যায়, ওরা হেঁটে যেতে পারে না। ইমিডিয়েটলি চাই যে রাস্তা যদি না রিপেয়ার হয়, আমরা আগামী দিন আন্দোলনে নামব। রাস্তা দিয়ে কম বেশি 4-5টা গ্রামের মানুষ যাতায়াত করে,
বুঝতে পেরেছেন? এখানে অনেকবার বলা হয়েছে প্রশাসনকে, আমাদের যারা দায়িত্ব আছে তাদেরকে বলেছি, কোনো কর্ণপাতই করছে না। তারা 2 টাইমই এখান থেকে যাতায়াত করছে, তাদের চোখেও পড়ছে না। ঠিক আছে, কতবার করে বলা হয়েছে, পিটিশনও দেওয়া আছে, এমনকি প্রবীরদার কাছেও বলা হয়েছে, তারা বলছে হবে, দেওয়া আছে, কিন্তু আজও পর্যন্ত ঠিক হচ্ছে না। এখানে স্কুল ছাত্ররা যাচ্ছে সকালবেলা, ভোরের বেলা মাছের আড়তের গাড়িগুলো যায়, স্কুল ছাত্রছাত্রীরা যায়, তাদের যাতায়াতে 2বার গাড়ি উল্টে গিয়ে এখানে পড়েও গিয়েছে বাচ্চা। একটাই জলের সময় বৃষ্টি হলে না, এখানে 1 হাঁটু করে জল জমে যায়, গাড্ডাগুলো অবস্থা দেখা যায় না, বাজে অবস্থা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের একাধিকবার বলা হয়েছে, কোনো গুরুত্বই দিচ্ছে না। রাস্তাটা আপনি একটু দেখালে বুঝতে পারবেন, দেখান। কম বেশি এই রাস্তায় প্রচুর লোক যাতায়াত করে। ঠিক আছে, পিটিশন দিয়েছেন? হ্যাঁ, পিটিশন দেওয়া হয়েছে। কোথায় পিটিশন দিয়েছেন? পিটিশন দেওয়া হয়েছে পূর্ত দপ্তরে, মানে আপনার ইয়েতে, জেলা পরিষদে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পিটিশন দেওয়া সত্ত্বেও কিন্তু কোনো না, এখনো পর্যন্ত হয়নি। কাজ হচ্ছে না। জেলা পরিষদে দেওয়া আছে, জানারা জানে ব্যাপারটা। আপনারা খুব দুর্ভোগে পড়েন, তাই একদম তো? পুরো দুর্ভোগে, মানে বিশেষ করে স্কুল টাইমে তো যাতায়াতের প্রচণ্ড অসুবিধা হয়, বাইক নিয়ে পড়ে যায়। হ্যাঁ, এমনকি বাচ্চাদের যাতায়াতে প্রচণ্ড অসুবিধা হয় সবার ক্ষেত্রে। এটা নামাজিরা, মুসল্লিরা নামাজে যায়, নোংরা অবস্থায় এসব পায়ে নোংরা কাদার মধ্যে দিয়ে যেতে হয় সবাইকে। তাহলে আপনাদের যে প্রশাসনটা তার কি করছে, আপনার নেতা কোথা কি করছে কেনে? দেখুন, আপনি দেখুন কি অবস্থা। টোটো একটা গেলে, একটা সাইকেল গেলে গায়ে জল পড়ছে, নোংরা জল। রাত্রের দিকে চলে, রাত্রে মাটির গাড়ি, ডাম্পার গাড়ি রাত্রে চলে, ভারী রাত্রে, রাত 12টার দিকে গাড়ি চলে, ভারী রাত্রে গাড়ি চলে এখান থেকে মাটির গাড়ি। এই রাস্তা খারাপ, তার উপরে মাটির গাড়ি চলছে, ইটের গাড়ি চলছে। হ্যাঁ, কিন্তু রাস্তা মেরামত হচ্ছে না। না, রাস্তা কথা কেউ আলোচনাই করছে না। বছরের পর বছর খারাপ। বছরই পর বছরই সব নেতারা এখান থেকে যাচ্ছে, আসা যাওয়া করছে, তাদের চোখি পড়ছে, তারা কিছু বলছে না। পিছনেও জমা পড়া হয়েছে পঞ্চায়েতে, কেউ অ্যালাউ করছে না কোনো পার্টির লোক। মাছ করতে যাচ্ছে। এই রাস্তা খারাপ, আপনাদের অসুবিধা হয় নিশ্চয়ই? আমাদের তো অসুবিধা হয়। সবাই দেখছে এই রাস্তার বিষয় নিয়ে কোনো রকম আন্দোলন নেই, কোনো রকম নেই, অনেকে এগোচ্ছে। রাস্তাতে যাতায়াত করতে প্রত্যেক মানুষেরই অসুবিধা হচ্ছে, কখনো পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্টও হচ্ছে। আমরা এই রাস্তার বেহাল অবস্থার ছবি তুলতে তুলতে এখন এসেছি বগডোবা পানা পুকুরের উত্তর পাড়ায়, এবং আপনারা দেখছেন যে পাশে পুকুর রয়েছে এবং এই রাস্তাটাও আপনারা দেখে মনে হবে যে এখানে রাস্তার উপরে কিন্তু ডোবা হয়ে গেছে, রাস্তায় জল জমে রয়েছে। আজ 2-3 দিন ধরে আগে বৃষ্টি হয়েছে, রাস্তাটা এত পরিমাণ গর্ত হয়ে রয়েছে, সেই রাস্তায় কিন্তু জল, একদিকে পুকুর আর রাস্তার উপরে ডোবা। চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের কন্ট্রোল ঘর থেকে খড়িবাড়ি পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার রাস্তা, একটা ব্যস্ত রাস্তা। 4-5টা গ্রামের মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে, এবং এই রাস্তা দিয়ে চাঁদপুর হাই স্কুল, চাপাগাছি হাই স্কুলের ছাত্রছাত্রীরা যান। সেই সঙ্গে এই গ্রামের 3টে প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আমি দেখানোর চেষ্টা করব যে পানাপুকুর জুনিয়র বেসিক স্কুল, এই স্কুলের ছাত্রছাত্রীরাও কিন্তু ঠিক এই রাস্তা দিয়েই যাতায়াত করে। এবং রাস্তা, এই 3 কিলোমিটার রাস্তা কন্ট্রোল ঘর থেকে খড়িবাড়ি পর্যন্ত, এই রাস্তা একদম খানাখান্দে ভরে গেছে।